গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজও সকাল সকাল চলে গেছিলাম হাঁটতে। আর এই গাছটাতে নতুন পাতা বেরোলে না এরকম লাল রঙের পাতাটা বেরোয়, তারপর পাতাটা আস্তে আস্তে গ্রিন কালার আসে। তবে ওই গ্রিন কালারটাও কিন্তু একটু অন্যরকম, দেখাবো আপনাদের আরও একদিন। তো আমি এখন হাঁটতে ওপাশটা ঘুরে চলে এসেছি, এপাশে চলে আসলাম। এসে আজকে ভোরবেলার সৌন্দর্যটা ঠিক আপনাদের সামনে তুলে ধরলাম আগের দিনের মতন। এতটা সুন্দর ছিল আর এত মিষ্টি একটা হাওয়া বইছিল, মনে হচ্ছিল যেন পার্কে খানিকক্ষণ বসে থাকি হাঁটা হয়ে যাওয়ার পরেও। তো বাড়ি এসে আমার মেয়ে ছাদ থেকে ডাকলো, মা তাড়াতাড়ি আসো, দেখো বিড়াল বাচ্চা দিয়েছে, মানে বাচ্চা দিয়েছিল, বাচ্চাগুলিকে অ্যাসবেস্টারের ওপর তুলে নিয়ে গেছে। তো ছাদ থেকে ভিডিওটা একটু করলাম। ততক্ষণে আপনাদের দাদাভাই বাজার থেকে মাছ টাছ নিয়ে চলে এসছে। আজকের এনেছে এই জ্যান্ত দুখানা মৃগেল মাছ আর লটিয়া মাছ। তবে আমি ততক্ষণে জামা কাপড় কাচতে বসে গেছি। আজকে না প্রচুর জামা কাপড় ছিল, কেচে কুচে যখন বালতিতে তুললাম আমি আর বালতিটা টেনে ছাদে নিয়ে যেতে পারছিলাম না, তাই জামা কাপড় মেলার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার হয়নি। আমি আপনাদের দাদাভাইকেই বললাম যে তুমি না বালতিটা একটু ছাদে নিয়ে যাও। তো বললো ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, আমি মেলে দিচ্ছি, তুমি এদিকে রান্নাটা বসিয়ে ফেলো। তো প্রথমে উচ্ছে ভাজা বসিয়ে ফেললাম। অনেকের বাড়িতেই প্রচলন আছে জানি যে মৃগেল মাছ খেলে নাকি মির্গি রোগ হয়, কিন্তু বিশ্বাস করবেন কি না জানি না, কথাটা কিন্তু একদমই ভুল কথা, অনেকটা কুসংস্কারের মতন। তবে যে সব কুসংস্কার মানা যায় না সেটা আমি বলছি না, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মৃগেল মাছ খেলে কখনোই মির্গি রোগটা হয় না, এটা একদমই বাজে কথা। কেন আমাদের বাড়িতে অনেকেই মৃগেল মাছ আনে। আর সবথেকে একটা মৃগেল মাছের গুণ আপনাদেরকে আমি জানাচ্ছি, মৃগেল মাছ খেলে না চোখ খুব ভালো থাকে। আমি জানি অনেকেই হয়তো এই ইনফরমেশানটা জানেন না, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে আমরা খাচ্ছি দেখেই যে আপনাদেরও খেতে হবে এমন কিন্তু কোনো নিষেধাজ্ঞা আপনাদের জন্য নেই। জাস্ট ইনফরমেশানটা জানানোর দরকার ছিল, তাই জানালাম। খাওয়া দাওয়াটা আমি মনে করি যে যার ব্যক্তিগত, সবার খাওয়া দাওয়া কিন্তু সমান হয় না। আমি অনেক জায়গায় গেছি, অনেক বাড়িতে গেছি, এক এক বাড়ির খাওয়া দাওয়ার রীতিনীতি এক এক রকমের কিন্তু হয়। তো যাই হোক, আমি ওদিকে রান্না করছি আর ওদিকে আপনাদের দাদাভাই যাবে এখন স্নানে, তাই দেখতেই পাচ্ছেন গামছাটা পরে নিয়েছে। উচ্ছে ভাজা হয়ে গেছে, তা এরপরে আমি এখন মাছটা বসিয়ে দেবো। আবার মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে। তবে বড় মেয়ে দুদিন যাবৎ স্কুল যাচ্ছে না, কেন ওদের স্কুলে কারেন্টের কিছু একটা কাজ হচ্ছে, আর ওদের ক্লাসে আর তার পাশের ক্লাসরুমটাতে কারেন্ট থাকবে না, তাই স্যাররা বলে দিয়েছে কেউ না আসলেও কোনো অসুবিধা নেই। তো সেই কারণেই আর কি ওরা আর যাচ্ছে না। আর এই মশলাটা কালকে বেটেছিলাম বোয়াল মাছ করব দেখে, যেহেতু পাতুরি করেছি তাই মশলাটাকে রেখে দিয়েছিলাম, আজকে তাই এই মৃগেল মাছটা করে নিচ্ছি। এখানে মশলা বলতে ছিল ওই পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আধ ভাঙা করে বাটা, এই যা। তবে আমি একটা না বড় ভুল করে ফেললাম, কি বলুন তো দেখি। ভুলটা, মশলাটা দিয়েই আমি বাটিটা একটু ধুয়ে দেখুন জল দিয়ে দিয়েছি, মশলাটাকে ভালো করে না ভেজে। তাই মশলাটা আমাকে এখন বেশ ভালো করে ভাজতে হবে। তবে আমি ভাবলাম জল যখন দিয়েই দিয়েছি, আমি তো গুঁড়ো মশলা দিয়ে একটু জল দেবো, তার থেকে বরং একটু গুঁড়ো মশলা দিয়ে দিই, একবারেই জলের সাথে মিক্সড হয়ে যাবে আর অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো। কেন জল পড়ে গেছে মানে মশলাটা আর ভাজা যাবে না। আসলে না সকালবেলা তো প্রচণ্ড তাড়া থাকে না, সেই কারণে ছোট্টখাট্ট ভুল কিন্তু হয়েই যায়। আজকে বড় মেয়ে যেহেতু স্কুলে যায়নি আর ছোটো মেয়েকে বললাম, মনা আজকে আমার আর টিফিন বানানোর সময় নেই, তোকে একটু কেক, বিস্কিট, সন্দেশ এইসব কিনে দেবো, একটু খেয়ে নিস। কেন আজকে তো ওদের 2:40-এ ছুটি, ওদের 2:40-এই ছুটি হয় 3 দিন, আর 2 দিন হয় 3:40-এ, যেদিন কম্পিউটার আর গেম মিউজিক থাকে। তো আমি এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম, আর এখন ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়েও বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেবো। আর মাছটা ভেজে যেহেতু এই বাটিটার মধ্যে তুলেছিলাম, তাই বাটিটাতে অনেকখানি তেল লেগেছিলো, তাই বাটির জলটাই আমি মাছের ঝালে দিয়ে দিলাম। এবার ফুটে গেলেই নামিয়ে নেবো, মাছ হয়ে যাবে। তারপরে আমি করেছিলাম কুমড়ো পাতার বড়া। তবে কুমড়ো পাতাটা আমি যখন বাথরুমে জামা কাপড় কাচাকাচি করছিলাম, তখন আপনাদের দাদাভাই ঝিরি করে কেটে নুন মেখে রেখেছিল।
হয়েছিল, কেন লবণ মেখে রাখলে পরে কুমড়ো পাতার যে রসটা বা যে ওই একটা গন্ধ থাকে কাঁচা পাতার আর একটা কি বলবো কোষ, সেটা একদম বেরিয়ে যায় লবণের সাথে। তো সেইটা ভালো করে চিপে নিয়ে এই পাতাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেসন পরিমাণ মতন, চালের গুঁড়ি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু টমেটো সস আর পরিমাণ মতন লঙ্কা কুচি। আমাদের বাড়িতে ঝালটা যেহেতু বেশি খাওয়া হয় তাই কাঁচা লঙ্কার ভাগটা আমি একটু বেশিই দিয়েছিলাম। তার মধ্যে আরেকটু দিয়েছিলাম খালি হলুদ গুঁড়ো। তো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে ভালো করে কুমড়ো পাতাটাকে মেখে নিয়ে এখন এই ফ্রাইং প্যানটার মধ্যে বড়াগুলি ভেজে নিচ্ছি। আর তারপরে বসিয়ে দেবো আমি ডাঁটা আলু টমেটোর তরকারি। তবে এক খোলা বড়া আমি এই পাশের গ্যাসে করে নিয়ে আমি আর এক খোলা বড়া দিয়ে পাশের গ্যাসে ফ্রাইং প্যানটা শিফট করে দিয়েছিলাম। ওই যে আপনাদের দাদাভাই অফিস বেরোবে, আমাকেও বেরোতে হবে ছোটো মেয়েকে নিয়ে স্কুলে। তারা ছিল, ঘড়ির কাঁটায় এখন 9:40 আর আপনাদের দাদাভাই বেরোবে 10টায়, মানে 20-25 মিনিটের মধ্যে আমাকে তরকারিটা কমপ্লিট করে দিতে হবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছিলাম। আর এখন বড়াগুলি বেশ দিয়ে দিচ্ছি। এই খোলার বড়াটা তুলে নেবো, তারপরে পরের খোলার বড়াটা যখন দেবো তখনই আমি ইন্ডাকশান বলছি, গ্যাস ওভেনটাতে পরের গ্যাসটাতে শিফট করে দিয়েছিলাম। তো বড়াগুলি দেখুন এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছিলাম। আর এখন আমি এপাশে বসিয়ে দেবো ডাঁটা আলু টমেটোর তরকারি। আমি আপনাদের সঙ্গে ডাঁটার কিন্তু অনেক কটা রেসিপি শেয়ার করেছি, যেমন ডাঁটা দিয়ে ডাল, ডাঁটা আলু কুমড়ো বড়ির তরকারি, ডাঁটা আলু চিংড়ি মাছের তরকারি। এখন আজকের করব ডাঁটা আলু টমেটো দিয়ে তরকারি। আর একদিন ডাঁটা আলু পোস্তর রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে, টমেটোটা একটু বেশি দিতে হয়, তরকারিটা বেশ টকটক লাগে খেতে। তো কালো জিরে ফোড়ন দিয়ে বেশি একদম অনেক কিছু এবং মশলা লাগে সেটা না, একদম সিম্পল রান্না। গরমের দিনে কিন্তু বেশ খেয়ে তৃপ্তি পাওয়া যায়। দেখবেন কিছু কিছু রান্না আছে যেগুলিতে বিনা মশলায় এত সুন্দর তৃপ্তি হয় খেয়ে। বিশেষ করে গরমকালে দুপুরবেলায় যখন আমরা সমস্ত কাজকর্ম সেরে খেতে বসি, দেখবেন একটা ভেতরে অস্বস্তি কাজ করে, খেতে ইচ্ছা করে না। তার তুলনায় কিন্তু রাতের বেলায় খাওয়াটা বেশি তৃপ্তি হয়। আর সেরকমই শীতকালে কিন্তু তার উল্টোটা, রাত্রিবেলায় ঠান্ডায় খেতে ইচ্ছা করে না, দুপুরবেলায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, চলুন তরকারির রেসিপিটা আপনাদের সঙ্গে বলে ফেলি। কালো জিরে ফোড়ন দিয়ে ডাঁটা আলুটা দিয়ে একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে পরিমাণ মতন লবণ, আবারও একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এইবারে সামান্য একটু জল দিয়ে মশলাটা মানে গুঁড়ো মশলাগুলি ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢেকে দেবো। ঢাকনাটা খুলে টমেটোটা মেল্ট হয়ে গেলে তারপরে ফাইনালি জলটা অ্যাড করব। আর ডাঁটা আর আলু সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আলুটা যদিও আমি সেদ্ধ করে জলটা ফেলে নিয়েছিলাম, তাই তরকারিটা হতে কিন্তু মোটামুটি 5 মিনিট মতন লেগেছে। তো ভাবলাম তরকারিটা এদিকে কষুক আর এদিকে আমার বড়াগুলি মানে কুমড়ো পাতার বড়াগুলি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। একে একে তেল ঝরিয়ে তুলে নিই, তবে তেল ঝরাতে তো অনেকক্ষণ সময় লাগবে, তাই কিছুটা তুলে নিয়ে বাকিটা তুলে নিয়েছিলাম ক্যামেরাটা পজ করে দিয়ে, কেন নাহলে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে সেই কারণে। আর তারপরে তরকারিটা রান্না কমপ্লিট করে মেয়েকে রেডি করে আমিও স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম মেয়েকে স্কুলে দিতে। স্কুল থেকে এসে দেখি যেখানে অ্যাসবেস্টারের মধ্যে আপনারা যে দেখলেন বিড়াল বাচ্চাগুলি রয়েছে, আমাদের নতুন ঘরটার থেকে পুরনো ঘরের একটা ফাঁক আছে, সেই ফাঁক থেকে দুখানা বিড়াল বাচ্চা নিচে আমাদের ঘরের মধ্যে পড়ে গেছে। আর তারা এতটাই ছোট, তাদের এখনও সেরকমভাবে চোখও ফোটেনি। আর আমি দেখেছি বিড়ালরা যখন নিজের কাছে সন্তানদের রাখে তখন কিন্তু একরকম, আর যখন ওদের থেকে সন্তানরা আলাদা হয়ে যায় সেটা ওদের নিজের সন্তান হলেও ওরা কিন্তু মুখ ফিরিয়ে চলে যায়, ওরা তাদেরকে আর ধরেই না, মানে জাস্ট টাচই করে না, দেখেও না যে ওটা তো ওরই সন্তান। বাচ্চা দুটো খাওয়ার জন্য খুবই কান্নাকাটি, মানে ম্যাও ম্যাও করে যাচ্ছে। এবার ওদের ভাষা তো আর আমি বুঝতে পারবো না, তো ফাইনালি অনেক কষ্ট করে তাদেরকে একটু দুধ খাওয়ানো গেছে। আপাতত ওরা আমাদের ঘরেই এখন ঘুমাচ্ছে। দেখুন এই বাচ্চাটা পুরো ভিজে গেছে পড়ে গিয়ে নিচে। তো যাই হোক,
তারপরে আবার একটা বাচ্চা এসছে, ওই যে দেখুন আমি এখন ওই দুধের বোতলে খাওয়াচ্ছিলাম, আমার ছোটো মেয়ের দুধের বোতল ছিল, কিন্তু সেটাতে ওরা খেতে পাচ্ছে না দেখে ঢাকনায় করে একটুখানি ওদের মুখের সামনে ঢাকনাটা কাট করে ধরে ওরা বেশ টুকটুক করে জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে। আর সেই ফাঁকে আমার ছোটো মেয়ে একটুখানি ভিডিও করে নিয়েছে, তাই ক্যামেরাটা এতটা নড়ছে। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, গুড নাইট।